নতুন লুকের ইতিমধ্যেই কিন্তু নিয়ে অপু বিশ্বাসকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তার এই ভিন্ন ধরনের লুক নিয়ে। পয়লা বৈশাখের তার এই অস্থির লুকটা একদম সুপার লেভেলের ছিল। তো অপু বিশ্বাসের ভিন্ন ভিন্ন লুক দেখে নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন মাঝে মাঝে জন্ম নেয়। তবে এখন কথা হচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে মাঝে মধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুঞ্জন কিন্তু শুনতে পাই। একটা সময় শাকিব খানকে ভালোবেসে বিয়ে করলেও তার সংসার করা হয়ে ওঠেনি, বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানা। তবে এখন নতুন করে যে গুঞ্জন উঠে যাচ্ছে শাকিব খানের সাথে নাকি দ্বিতীয় বিয়ে হবে অপু বিশ্বাসের, এমন একটা গুঞ্জনে উত্তপ্ত এখন গণমাধ্যমগুলো। তবে এই গণমাধ্যমগুলো কিন্তু কোনো সঠিক প্রমাণ বা কোনো কিছু এখন পর্যন্ত আদায় করতে পারেনি। তবে আপনারা হয়তো অনেকে জানেন, যখন অপু বিশ্বাসকে শাকিব খানের কথা জিজ্ঞেস করা হয় তিনি বারবারই এড়িয়ে যান। তিনি বারবারই বলেন যে আমি ব্যক্তিগত বিষয় নিয়ে এখন আপাতত কোনো কথোপকথন বলতে চাচ্ছি না, আর ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কোনো কথোপকথন এই মুহূর্তে না বলাই ভালো, এরকম দাবি করেন। তবে কথা হচ্ছে অপু বিশ্বাস কি আদৌ শাকিব খানের সাথে দ্বিতীয়বার সংসার করবেন, নাকি সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু গুঞ্জন? যে সময় সাকিব বাবু ভালোবেসে বিয়ে করেছিলেন ঠিক তখনকার কিছু কথোপকথন ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। পূর্ণিমা কিন্তু তাদের নিয়ে বেশ কিছু কথোপকথন বলেছেন, যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে উঠে বসে আছে। তো আমরা পূর্ণিমার মুখ থেকে সেই কথোপকথনগুলো একটু শুনবো। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন আমরা শুনে আসি সেই কথোপকথন। আচ্ছা, শাকিব খান অপু বিশ্বাসের যে প্রথম ছবি কোটি টাকার কাবিন, সেটা কি তোমার করার কথা ছিল? সেটা আমার করার কথা ছিল, সেটা তুমি করোনি কেন? কারণ ছবি একটা না, ছবি শুধু কোটি টাকার কাবিন না, ছবি ছিল 3-4টা। আচ্ছা, তো একসাথে 3-4টা ছবির জন্য আমাকে চাচ্চু দাদিমা পরপর যারা যেই সিরিয়ালে ওরা কাজ করেছে অনেকগুলো ছবি একসাথে সাইন করবে এবং প্রায় কয়েকটা মাসের জন্য টানা একটার পরে একটা শুরু করবে, একটার পর একটা শুরু করবে, এরকম ছিল। তো আমি এখানে একদম ব্লক হতে চাচ্ছিলাম না, কারণ তখন আবার আমার সাথে রিয়াজের কয়েকটা ছবির ডেট মাঝে মাঝে দেয়া ছিল। তা আমি তখন বলেছি যে আপনি আমাকে যেভাবে চাচ্ছেন ওখান থেকে 5 দিন কিন্তু আমি আবার পারবো না। তো ইফাই মানিক ভাই বললেন না, আমার তো টানা লাগবে, কারণ আমরা থেকে আউটডোর থেকে কাজ একটা শেষ করব, দেন আরেকটা স্টার্ট করব, এভাবে করে আমার মনে হয় না আমি পারবো। আচ্ছা, তো এই কারণে হচ্ছে ওই একটানা 4টা ছবিতে আমার ঢোকা হয়নি। আমি শুনেছি যে দেবদাসের জন্য তোমাকে কনসিডার করা হয়েছিল। না, দেবদাসের জন্য বলেনি। দেবদাসের জন্য চাষি আঙ্কেল একবার বলেছিল, কিন্তু আমি বলেছি চন্দ্রমুখী পার্বতী হলে ঠিক আছে, চন্দ্রমুখীর জন্য হলে কিন্তু করব না। তখন তো চাষি আঙ্কেল বলি, কিন্তু সামহাও সে আমার বেস্টই ছিল। আচ্ছা, বাহ, মানে একজন চাষি নজরুল ইসলাম, তাকে আমি বেস্টি বলতে পারছি। তো তার সাথে সেই রকমের সে আমার মানে বট গাছের মতন একজন ছায়ার মতন লেগেছিল, তার সাথে এতগুলো টানা কাজ করেছি। তো উনি বলেছিল তুই কি করবি, আর তোর আমি চাই তোকে পারোতে, কিন্তু এখানে তোর অফারটা চন্দ্রমুখীতে যদি হয় তুই কি করবি? আমি বললাম আপনি বলেন, আমাকে কি যাবে, আমার করাটা ঠিক হবে? বিষয়টা কি এরকম যে শাকিব খান চেয়েছিলেন যে অপু বিশ্বাস আমি এটা পার্বতী জানি না, করবে? এটার পিছনের গল্প আমি জানি না। আমি আমার সাথে চাষি আঙ্কেলের যে কনভারসেশনটা হয়েছে সেটা আমি বলছি। তা আমি বলছি না, যদি করি কখনো পারও করব, পার্বতী করব আর কি। আমি পারো বলছি দেবদাস সঞ্জয় লীলা ভানসারের পারো, আসলে পার্বতী চরিত্রটি করব। বলে ঠিক আছে তাহলে বাদ দে, দেখি।